হিরো আলম মূল্যায়ন করা হয় না, সেই জায়গা থেকে দরকার নেই। ঢাকা 17 আসনে আমি না নির্বাচন নিজের জীবনটা দিয়ে বিএনপি ট্রাম্প কার্ড হিসেবে তারা ব্যবহার করলে বিভিন্ন জায়গায় কথা বলে তাকে নিয়ে ট্রাম্প কার্ড ব্যবহার করছে। দেখবেন আওয়ামী লীগের ট্রাম্প কার্ড ব্যবহার করছে। যে লোকের মনে করেন তোমরা মূল্যায়ন করে ঢুকার ট্রাম্প কার্ড লেখা মনে করেন কেন বার করতে হবে তোমাদের? যাই মূল্য নাই, তাই সবকিছু আপনাকে মুক্ত করে দিয়ে যাইতেছে। আমি এই রাজনীতিতে নাই, মানুষ মূলেও দেখবো না, খেলেও দেখবো না। আমি হিরো আলম আপনাকে মনে করেন এক হিরো আলম কথা বললেই কি কারো পাশে দাঁড়ালে কি অন্যায় প্রতিবাদ করলে কোনো মূল্য নাই, দরকার নেই তো। আমি একা। আলম ভাই, অনেকেই বলছেন যে আসলে মায়ের যত খায় অত নেতা বড় হয়, আমরা এমন পূর্বে দেখেছি। কিন্তু এই রাগের কারণে বলছেন যে রাজনীতি করবেন না। নেতারা তো রাজনীতি করতে হলে অনেক মায়ের খায়। আমার তো নেতাই মানে না, রাজনীতিবিদ মানে। আমি সাধারণ একটা, আমার কি যোগ্যতা আছে নেতাগিরি কর্ম? আমি লেখাপড়া নাই, কথা বলতে পারি না। আমি দেশের কে? আমি রাজনীতি কর্ম অনেকে বলে মূল্যায়ন করে না। আমি দালাল হয়ে গেছি, মানুষের কথাবার্তা বলি, অন্যায়ের প্রতিবাদ করে। আমার কি যোগ্যতা তুই আমি কথা বলে দিল নিয়ে? তারকে নিয়ে আর মাথা ব্যথা বলে লাভ নেই। হিরো আলম মনে করে এক থেকে মৃত, এই বাংলাদেশে মৃত এবং বোবা, কথা বলবে না। বিগত দিনে আপনি আওয়ামী লীগের কাছে লাঞ্ছিত হয়েছেন, বিএনপির কাছেও হলেন। যদি এই দুই দল ছাড়া যদি আপনাকে অন্য দল, আপনার যেহেতু জনপ্রিয়তা আছে, আপনাকে যদি টানতে চায় আপনি কি করবেন? না, আমি আর রাজনীতি মধ্যে যাবো না, কারণ রাজনীতিতে হিরো আলমের মূল্যায়ন নাই। আমি ইচ্ছে করলে একটা দলও তৈরি করতে হবে, সে ক্ষমতা আছে, কিন্তু আমি রাজনীতিতে আর যাবো না। কারণ যেখানে রাজনীতি করতে করতে মার খাওয়া হয়, যে দেশের মানুষকে মূল্যায়ন করা হয় না, সেই রাজনীতি জনগণ, যে দেশের মানুষের প্রতিবাদ, অন্যের প্রতিবাদ করলে দালাল বলে আমাকে দেয়, যে দেশের মানুষ মারলে জনগণ চায়ে থাকে দেখে, সেই দেশের জনগণের জন্য আমরা রাজনীতি করে কি লাভ? কার জন্য আমি নিজের দেবেন? আমার মা রাস্তায় রাস্তায় আলু দেবে, কান্দি ভিক করে খাবে। আমি মারা গেলে মানুষের দরবারে আমার মা হাত পা খেতে খাবে। আমি মারা গেলে সে আমার মা দেখার মতো কোনো লোক নাই। কার জন্য রাজনীতি করবো? আমি মরে গেলে তো আবু সাইদের মতো আমার মা মরে গেলে খেতে হবে, কেউ মরে দিবি না, আমার মায়ের পাশে দাঁড়াবি না। কারণ একটা জোগাড় মারা গেছে, একটা মনে ভণ্ড মারা গেছে, ওই একটা দালাল মারা গেছে, আমার মায়ের পেছনে তো কেউ দাঁড়াবি না। তাহলে কেন এই দেশের জন্য কেন আমি দাঁড়াবো? তাহলে আপনি যেহেতু রাজনীতির সাথে থাকবেন না, এবং পরবর্তীতে আপনি যে পেশাটার সাথে ছিলেন, যেটাতে ইনকাম করে আপনার মা, আপনার বউ, আপনার ফ্যামিলি, পরিবার পরিজন চালাতেন, আপনি কি পেশা কি চেঞ্জ করবেন নাকি না এই পেশার সাথে আপনি থাকবেন, বা কি ধরনের চিন্তা ভাবনা করছেন? না, আমি ইউটিউবের কন্টেন্ট বা টুকটাক এখানে টুকটাক কাজ কাম করে খামু। আমার নিজের কাজ, মনে করেন নাটক গান বানামু। আমি জীবনে কারো কাছে কোনো নাটক সিনেমার ধরে জানি কোনোদিন যাবো না, কারো কাছে আমাকে নাটক সিনেমা। আমি যা পারি আমার নিজের মতো করে বামু। এই ধোকারক পাগল কেউ দেখে মানে দেখবি, নাহলে আমার ইউটিউব ছাত্রের যারা আছে দেখবে, যারা তোরা এক্ষেত্রে আনসাবস্ক্রাইবার করে চলে দেখ, তারা ব্লক মেরে দেখ, তারা পেজে আসিস ভাই তোরা চলে দেখ, কিন্তু দেখ আমার দেখতে মনে করে দেখবি না, কিন্তু তোরা আমাদের বকা দেওয়ার ওদিকে না। তোদের টাকা দিয়ে আমি নাটক গান বানাই না, তোদেরকে মনে করেন হলে হিরোর কাছে যায় না। আমাকে তোদের বকা দেওয়ার অধিকার নাই। যারা যে শিক্ষিত ভদ্রলোকেরা আমাকে বকা দিস, তোদেরকে এই কথা বলতে, তোদেরকে বকা দেওয়ার অধিকার দেখবি না, তা দেখবি না। আমার আপনি যেহেতু একটা ট্রেন্ডের ভিতরে আছেন, বা আপনার একটা জনপ্রিয়তা আছে, এবং বিভিন্ন জায়গায় যখন টকশো হয়, টকশো আসলে অনেক ক্ষেত্রে আমরা দেখি যে আসলে ভিউ পাওয়ার জন্য আপনার সাবজেক্ট গুলি বারবার সামনে তুলে আসে। এই বিষয়গুলি আপনি কিভাবে দেখেন? তাই অনেকে দেখবেন হিরো আলম মনে করেন নাম, এই জোকারের নাম অনেকে দেখবে ফেমাস হয়ে যায়, এই হলে দেখবেন নেগেটিভ দিয়ে গালি দেয়, ট্রেন্ডিং দেয়, হিরো আলম অমুক অমুক দিল। ব্যবসা আমি করি না, তোরা আমার নামলে ব্যবসা করিস? হিরো আলম ট্যাগ লাগে দেয়, হিরো আলম ব্যবসা, আমি ব্যবসা করি? যারা আমাকে নিয়ে অনেক বড় বড় এমপি মন্ত্রী তোমরা যারা বলো হিরো আলম নামলে তোরা ব্যবসা করিস, আমি না। আচ্ছা আলম ভাই, আমরা সম্প্রতি সময় দেখেছি আপনি যে দল ক্ষমতায় ছিল সেই দলের ট্যাগ আপনি ব্যবহার করেছেন। যেমন ধরেন আওয়ামী লীগের পরিপ্রেক্ষিতে আপনি নির্বাচন করেছেন ঢাকা 17 থেকে, সেখানেও আপনি মাইর খেয়েছেন। এবং যখন আওয়ামী লীগ দেশ থেকে পলায়ন হয়েছে তারপর পরে কিন্তু আপনি আপনার যে প্রতিদ্বন্দ্বী ছিল আরাফাত, সেই আরাফাতকে আপনি খুঁজে বেড়াচ্ছেন, এবং আপনি একটি খবর পেয়ে আপনি মানুষকে মিষ্টি খাওয়াচ্ছেন যে আরাফাত অ্যারেস্ট হয়েছে। আসলে এই যে আপনার এই আচরণগুলো, এতে কি আপনি মনে করেন যে আপনার এই ধরনের আচরণে মানুষ ক্ষিপ্ত হচ্ছে? ভাই আমার পরে ঢাকা 17 আসলে তো মারা মারছে, মিথ্যে কথা না, এটা সত্যি কথা। দেখছিলাম আপনারা। তাহলে আমি রাজনীতিতে আসার পরে আমি ঢাকা 17 আসনে মার খাওয়াতে
সারা বিশ্ব আমাকে এলে কথা বলতে, এতে কি বাংলাদেশের বিএনপি জন্য কোনো উপকার আসেনি? হিরোলোক মার খেলো, আমি মার খেয়ে জীবন দিবে, তাদেরকে উপকার করেনি, তাদেরকে সারা বিশ্ব কথা বলছে যে এই আওয়ামী লীগ সরকার, আমরা তো মাঠে না থাকতাম। আপনি অনেকে বলছেন এই সরকার আমরা নির্বাচন করে, আমরা নির্বাচনে আসলাম বলে সারা বিশ্ব দেখছে এই সরকারের মুখে সুষ্ঠু নির্বাচন করতেছে না। আরো 10 জায়গা অনেকে টাকা নির্বাচন চায়, কেউ জানতেই ছিল না 2-4 এলাকার নির্বাচন হচ্ছে। আমরা মাঠে ছিলাম থেকে নির্বাচনের মাঠে দেখা গেছে এই স্বৈরাচার পাদ্রবিতে অন্যায় করতেছে, অত্যাচার করছে, নির্বাচন করতেছে। আমরা আরাফাতের জন্য মিষ্টি খাওয়াইতেছিলাম, তার ধরার জন্য খুঁজতেছিলাম, কেন? আমাকে মারছে বলে। এখন আরাফাতক ধরলে আমি আর মিষ্টিও খাওয়াতে যাবো না, ডিম মারবে তাহলে ডিমও মারবে, তেমন কিছুই যাবো, কারণ আমার এই শত্রু আমার আর দরকার নাই। মারছে কেন? আওয়ামী লীগ সরকার আমাকে মারতেছে, বিএনপির লোকও মারতেছে, তাই তো আমি যেহেতু আমার মার খাওয়াতে আমার ধর্ম হয়ে গেছে, তাহলে আমার আর মনে কি এর দরকার নাই, এই রাজনীতির আর দরকার। যেহেতু মার খাওয়াতে মার আর খাইতে চাই না ভাই। আমি আমার মায়ের নিয়ে মা বলছিল যে তাদের কাছে থাকতে, কারণ আমি তো আগে বলছি, এখন আমি মারা গেলে আমার মা বাবা দেখার মতো কেউ নেই, কারণ আমার বাপ মারা গেছে, আমার মা আমার মুখ চোখ দেখার মতো কেউ নেই, তাহলে আমার এই রাজনীতির দরকার নেই। রাজনীতি যেহেতু করবেন না, যারা আপনাকে মারছে তাদেরকে ক্ষমা করে দিয়েছেন কিনা? না, যারা মারছে তাদের নিয়ে মামলা করছি। আইন মনে করেন, আইনের ধারায় মনে করেন তাদের বিচার হয়, করবি। না হলে অতীতেও আমাকে অনেকেই মারছে, মামলা করছে, তাদের বিচার হয়নি, এদের বিচার হয়তো হবে না। কিন্তু আমার মারছে, আমার মারা হিসেবে আমার একটা আইনের পক্ষে শ্রদ্ধা আছে, সে হিসেবে মামলা করছে, তারা বিচার করলে করবি, না করলে না করবি। আমি বললাম তো, আমি হিরো আজকে থাকে বন্ধ, রাজনীতি বন্ধ, কেউ মারা গেলে কথা বন্ধ, বন্যে ডুবে গেলে একটা মুড়ি লেদা বন্ধ। আমি সব কিছু থেকে আজকে চুপ, আমি আমার মতো কাজ করবো। কেউ দেখতে মন গেলে হিরো দেখবি, নাহলে তোরা আমাকে দেখবি না, কিন্তু কেউ বকা দিবি না। যাই বকা দিবি, তোদেরকে আমি উল্টো পাল্টা বকা দেবো এখন থেকে। তোরা বকা দিলি কেন? তোদের থেকে খাই না করি আমরা। আচ্ছা আলম ভাই, এখানে একটি কথা আছে, আপনি নিজেকে একটু আগে নিজেকে আপনি প্রমাণ করেছেন আপনি জোকার, মানে আপনাকে মানুষ বলছে জোকার। তো যাই হোক, আরাফাত অ্যারেস্ট হলে আপনি তার জন্য আপনি ডিম রেখেছেন, ডিম মারবেন, সেই ডিমগুলো এখন কোথায় আছে?